আমাদের এতদিন পর ফাইনালি আজকে বিয়ের ক্যাসেটটা দিয়েছে। সকালবেলা গান শোনাও না। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, বাহ বাহ। আজকে তুমি, আজকে না কালকে তুমি, আধারাতে কোথায় ছিলে গিয়া। মানে তুমি গান জানো, একটু একটু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তাই না? কিরম গান দিয়েছে বউ আসার কি সময়? ও না এসব কি সব বিচ্ছিরি বিচ্ছিরি গান, এসব মানে এমন গান দিয়েছে, আমরা যেমন আগের ভিডিও দেখেছি, আমাদের মামা ফামাদের ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকে মঙ্গলবার, অফিস আছে, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আর এরও অফিস আছে, এরও রেডি হচ্ছে। এটা কি মাখছো মুখে? টোনার। এটা দিলে কি হবে? হবে তো অনেক কিছুই, এখন বলা যাবে না এত শর্ট টাইম। এত শর্ট টাইম প্রত্যেক দিন সকালে আমাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেক শর্ট টাইম থাকে। স্নান করে উঠে আমাদের স্কিন কেয়ারটা ম্যান্ডেটরি। তো কেয়ার করেও স্কিন দেখুন কেয়ার হচ্ছে না। আচ্ছা, তুমি স্কিন কেয়ার বললে আর আমি স্নানটা একসঙ্গে বলতে গিয়ে স্কান বলে দিয়েছি। ও যদিও বা টোনারটা কিন্তু আমিও লাগিয়েছি, টোনার দিলাম, তারপরে সানস্ক্রিন দিলাম। সানস্ক্রিনটা না ছোট থেকে সানস্ক্রিন জানি আমি, ঠিক আছে, এখন শুনছি ওটা সানস্ক্রিন, তো ওই সানস্ক্রিনই বেরিয়ে যায় হচ্ছে না। তুমি বারবার ধরো আমাকে সানস্ক্রিন না, কিন্তু কি করবো, ছোট থেকে তো ওটাই বলে বুঝতো। আবার ব্যাস, টোনারের পরে এটা দেখুন, এটা কি? ময়শ্চারাইজার। এরপরে কি হবে? সানস্ক্রিন। আচ্ছা, তিনটে হলো সকাল থেকে, এটা তিনটে হলো। আর হবে আবার রাত্রে, তো প্রচুরক্ষণ, প্রায় 10-12টা নিয়ে বসে একসাথে। আর একটা কথা, হ্যালো বলো। বলছি দাদা, এবার ও বলে যে তুমি এত স্কিন কেয়ার করেও তো কিছু স্কিন হচ্ছে না, মানে এটা স্কিন কেয়ার করে এরকম বাঁচিয়ে রাখা গেছে, স্কিন কেয়ার না করলে কি অবস্থা হতো সেটা দেখানোর মতো নয়। না, স্কিন কেয়ার না করেও ভালোই থাকতে, একদমই না। স্কিন কেয়ার না করেও অনেকে থাকে জানো ভালো, সেটা তাদের স্কিন ভালো থাকে, যার যার স্কিনের প্রবলেম থাকলে সেটা ক্লিয়ার করো। তোমার কোনো রোগ আছে, তোমার তো ওষুধ খেতে হবে। আরে বাবা, তোমার যদি কোনো প্রবলেম না থাকে তুমি কেন ওষুধ খাবে, তাই না? রাইট। মোটামুটি আমাদের সব গুছানো কমপ্লিট, খালি টি শার্ট নেব, আমি টি শার্ট একটা করে নিয়ে যাই। আর কি যেন বলছিলাম, টিফিন তো করতে হবে। ও টিফিন মা বানিয়ে নিচ্ছে না? হ্যাঁ। টিফিন আজকে হচ্ছে আমাদের পাউরুটি, ব্রেড পাউরুটি, এটাই আমাদের এখন খাওয়ার জন্য বেস্ট, বলো? আমি না আগে ভাত খেতাম, এবার আমার মা বলছে কি ভাত খেতিস আগে, এখন কেন খাস না? কিন্তু এখন যদি 2-3 বার করে ভাত খেয়ে নেওয়া, সকালে খাবো আবার দুপুরে ভাত নিয়ে যাই, দুবার। কোনো দিন যদি রাত্রে রুটি মিস হয় 3বার হয়ে যাবে, তো 3বার ভাত খেলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে, বলো? প্রচুর ফুলে যাবো। আগের ব্যাপারটা ছিল আলাদা, কিন্তু এখন তো এখন বয়স হচ্ছে, এখন ফোলার বয়স হচ্ছে, ফুলে যাই, না খেয়েই ফুলে যাচ্ছি, খেলে তো আরো ফুলে যাবো। আর আমার মা শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট। ও শুরু না হয়েও গেছে, ব্রেকফাস্ট রেডি। স্যান্ডউইচ নাকি এমনি পাউরুটি বাটার দেওয়া? ওই এমনি পাউরুটি চিনি দিয়ে বাটার দিয়ে দিয়েছি। চিনি দিয়ে বাটার দিয়ে আর ডিমের সিদ্ধ। ওখানে আবার একটা ডিম সিদ্ধ হচ্ছে, কার তাহলে? পটাশের আজকে মাংস নেই না, রোজ মাংস খাচ্ছে অনেক দিন, এবার 2-3 দিন গ্যাপ দেবো। আর আমাদের দুপুরের কি লাঞ্চ মা? টিফিনে কে দিয়েছে? টিফিনে সেচি শাক ভাজা আর লাউ দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। বাহ, তোমাদেরও তো তাই, একই আইটেম। হ্যাঁ, আর লাউটা আমি খাবো না। তুমি লাউ খাবে না কেন? জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না। জ্যৈষ্ঠ মাসে লাউ খাও না কেন? কি জ্যৈষ্ঠ ছেলে থাকলে লাউ খেতে নেই? জ্যৈষ্ঠ না জ্যেষ্ঠ ছেলে? যাই হোক, জ্যৈষ্ঠ না আমি জ্যৈষ্ঠ ছেলে, আমি জ্যেষ্ঠ ছেলে। ও যে বড় ছেলে থাকলে লাউ খেতে নেই, বড় মেয়ে থাকলে? মেয়েদের কোনো বাদ নেই, মেয়েরা থাকলে সব খেতে পারবে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং তোমার এখন হচ্ছে নাকি, তুমি গুড মর্নিং বলছো? আমার তো মর্নিং 6:30 হয়েছে, 6:45 হয়েছে আজকে। এখন বাজছে সকাল 10টা, এবারে আমরা খালি ব্রেকফাস্টটা করবো আর বেরাবো সারাদিন, তারপরে তুমি একা থাকো। হ্যাঁ, সারাদিন একা থাকো, কত কাজ থাকে জানিস? কাজ থাকুক যাই থাকুক, থাকো তো একা। কি বলছো আমার, কি জিজ্ঞেস করছো? ওষুধগুলো রেখে দেবো না ফেলে কোন দেবো? ওষুধ? কোন? এই যে এগুলো সেই চোখের ওষুধ। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দাও। তোমার এই কাজ করতে হতে একটা গান শোনাও তো, একটা সকালবেলা গান শোনাও না। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, বাহ বাহ। আজকে তুমি, আজকে না কালকে তুমি, আধারাতে কোথায় ছিলে গিয়া। মানে তুমি গান জানো, একটু একটু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তাই না? ভুল হয়ে যায়, সুর হয় না, সুর হয় না। গলাটা এমনি সুরটা যদি হতো ভালো হতো, এমনি না হলে একদম ঠিকঠাক, বলো? আর তারপরে আর কিছু জানো না এই গানটারই? তারপরে যেন কি ভুলে যাই, গাইতে পারি গানটা, হলে আমি পুরো মুখস্থ। আচ্ছা, এইটা তো একদমই পারলে না, অন্য কোনো গান যেটা 1 থেকে অন্তত 2-3 লাইন পারবে, অন্তত 2-3 লাইন পারবে। এইদিকে অডিয়েন্সের দিকে তাকিয়ে করতে হবে। না, আমি আর গান গাইবো না।
একটু 2-3 লাইন পারবে অন্তত। এইটা তো তুমি একদম ফলস হয়ে গেল, এটা একদম শুধু ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়ে ওইটুকু বললে হবে না, আর একটু কিছু। না রে, মায়ের গান মনে করে কালকে গাইবো। হ্যাঁ, মায়ের গান কালকে গাইবে, একটু অন্য কোনো ভালো গান। হ্যাঁ, উল্টো পাল্টা আমি গান গাইতে পারি না, এইসব বলছিস। একটু ভালো করে গাও, তুমি গাইতে পারো, তোমার গান মধ্যে তো সব প্রচুর রকম। আছে, প্রচুর। হ্যাঁ, গান প্রচুর আছে আমরা জানি, কিন্তু তোমার মুখে মনে গলায় কতটুকু আছে সেটাই শুনতে চাই। আর মনে পড়ছে না, জানিস না, গানের সময় গান মনে পড়ে না। গানের সময় মনে পড়ে না, হ্যাঁ। তো যখন মনে পড়বে তুমি তুই একটা ক্যামেরাটা। গান মনে কর, আমি গাইছি। আমি তো অফিস চলে যাচ্ছি, তোমার যদি গান মনে পড়ে তুমি ক্যামেরাটা তোকে তো বলছি ক্যামেরায় করে কি করে গান ছাড়ে, আমি দেখি খালি গান ও ছাড়ে। রিলস করবে না, ওইসব হবে না, লোকে হাসবে ওইসব দেখে। কেন হাসবে? না, লোকে ওরকম বয়স্ক অনেকে তো করছে বয়স্করা। সে করুক, সবাইকে সবকিছু ভালো লাগে না, আমাদের দরকার নেই। তো তুমি মনে করে রাত্রেবেলা আমি অফিস থেকে এসে কিন্তু একটা তুই গান মনে গাই। করে আমি গান গাইবো। এখন আমার মনে পড়ছে না, অফিস থেকে এসে একটা গান শুনবো। বেশি শিয়া না, নিজের মনে পড়ছে না, আমাকে জোর করে। টিফিন রেডি, কিন্তু তুমি একটা ভালো জিনিস মিস করলে, তোমার শাশুড়ি গান শুরু করেছিল, তাই বললাম গান বলছো অনেক আছে, আমি বলছি, গান তো অনেক আছে, তোমার গলায় মনে কতটুকু আছে, তো একটুখানি করলো ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, ব্যাস, তারপরে আর জানে না। আমি বলছি, যেটা পারো সেটা করো, তা বলছে এখন মনে পড়ছে না, কালকে করবে। কালকে করার জন্য আমি বলেছি কালকে হবে না, আমি অফিস থেকে এসে একটা গান হ্যাঁ, শুনবো। রাত্রিবেলা। ফেলে দেবো। হ্যাঁ, এই ওষুধগুলো ফেলে দেবে নাকি দেখো তো। হ্যাঁ, এগুলো সেই কনজাংটিভাইটিসের পুরোনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। না, এগুলো ফেলে দিক বলো। হ্যাঁ, এগুলো ফেলে দেওয়াই ভালো, এগুলো দেখতেও চাই না। আচ্ছা, গান মনে পড়েছে? পড়েনি? খা খা, মনে পড়লে বলছি। মনে পড়লে তাহলে বলবে, আমি ক্যামেরাটা অন করবো। কেমন লাগছে বলো? খেলামই না, বলছে ও কেমন। খাওনি? কিন্তু আমি ব্রাউন ব্রেড আগে খেতাম না, ইদানিং আমার ব্রাউন ব্রেডটাই টেস্টি লাগে, বাটার ফাটার দিয়ে না, এমনি পাউরুটি অতটা ভালো লাগে না আমরা তো। আরেকটা ব্রেড আমি যেটা তোমার খাওয়াবো বলছি, মাল্টি গ্রেন ব্রেড, ওটা এত টেস্টি, তুমি খালি শুকনো আরে না সেকেও খেয়ে নিতে আমরা তো রিলায়েন্সে যাবো, পাউরুটি আনবো, হ্যাঁ বলে যাচ্ছি, কিন্তু সময় করে যেতে আর পাচ্ছি না। গেলে অনেক পাউরুটি নিয়ে চলে আসা যায়, তাই না? ওই আগের দিনের মতন আমার পাউরুটিটা সত্যি ভালো লেগেছে, এই খেতেও ভালো লাগে হালকার মধ্যে। তো চলো খেয়ে নি। কি বলছো, পাও ভাজি? হ্যাঁ, পাউরুটি শুধু মাখন দিয়ে সেটাও ভালো লাগবে। হ্যাঁ, পাও ভাজি পাউরুটি এমনি কি বলে এটা কি জানো, ব্রাউন ব্রেড সব রকমই নিয়ে চলে আসবে। আমাদের এতদিন পর ফাইনালি আজকে বিয়ের ক্যাসেটটা দিয়েছে, মানে বিয়ের যে আর কি ভিডিওগ্রাফিটা, সেটা তো ওনারা আগে ওনাদের ভিডিও পেজে আপলোড, পেজে না কোথায়, ওদের page এ ইউটিউবে আর কি চ্যানেলে আপলোড করেছে, তো তার ওখান থেকে আমরা দেখতাম। আমাদেরকে এখনো যে ফাইনাল ক্যাসেটটা বা পেন ড্রাইভটা সেটা দেওয়া হয়নি। এবার ক্যাসেট নিয়ে আমাদের কি প্রবলেম, ভিডিও নিয়ে প্রথমত এডিটটা খুব বেসিক করেছে, খুব বেসিক এডিট, যেরকম আমরা ব্লগিং এ দেখাই তার থেকে একটু হয়তো বেটার, খুব বেসিক এডিট করেছে, আর ক্লিপ দিয়ে পরপর গান দিয়ে দিয়েছে, একদম পছন্দ হয়নি। তুই বলবি, তুমি তো বলেছিলে কথা আর গান মেশানো থাকবে, আগে ভালো করে পুরো ভিডিও দেখবি। কিরম গান দিয়েছে বউ আসার কি সময়, ও না এসব কি সব বিচ্ছিরি বিচ্ছিরি গান, এসব মানে এমন গান দিয়েছে, আমরা যেমন আগের ভিডিও দেখেছি, আমাদের মামা ফামাদের ভিডিও, সেই না, তুমি গানটা একটু আগে গেছো না, কিরকম গানটা দিয়েছে, রাত আমার মাথার আউট করে দিল পুরো। না, আগেকার দিনেও মানে কি 2-5 বছর আগের কথা, তো ভালো ভালো। আর এখন ক্যাসেট বেরিয়েছে, বিয়ের ক্যাসেট, হ্যাঁ কিনা মলা মলা সব গান, মিউজিক এইসব দিয়ে সিনেমাটিক, এরকম সিনেমাটিক দরকার নেই। আমি বলেছিলাম আমার পুরোনো স্টাইলে হবে পুরো ক্যাসেটটা, একদম আগে যেমন শুভ দৃষ্টির গান দেওয়া হতো, আরো পুরোনো গান দেওয়া হতো বিয়ের ক্যাসেট, ওগুলোই বাজলে তাহলে মনে হয় বিয়ে, তাই না বলো মা? এখন বোঝে না, লাগে না, জিয়া তুই ছাড়া ভালো না, একদম ভালো না। চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, চলো 35 হয়ে গেল। বিয়ের ক্যাসেট দেখতে গিয়ে, বিয়ের ভিডিও দেখতে গিয়ে আমাদের লেট। হ্যাঁ, ভিডিও আমরা পুরো আর দেখি, একটা জিনিস যেটা আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে বিয়ে আর বৌভাত একসাথে। আমি ভাবতাম আলাদা হয়। না, এখন আগে তো আলাদাই ছিল, 1 ঘন্টা বিয়ের ক্যাসেট আলাদা হতো, 1 ঘন্টা বৌভাতের ক্যাসেট আলাদা হতো, এখন সব একসাথে। চলো, তো উঠে গেলাম গাড়িতে। তোমার দরুন, তোমার সুবাদে আমার প্রত্যেকদিন অটো ভাড়া বেঁচে যায়, তুমি জানো। আরে মনটা খারাপ হয়ে গেল, এত আশা করে বিয়ের, সব থেকে আশার জিনিস হলো বিয়ের ভিডিও, সেটা যদি মন মতন না হয় না। সেই আমার যা মনে হচ্ছে, মানে গর্ব করছি না, তবে আমরা এই যে 1 বছরের ব্লগিং লাইফে, আমরা এই 1 বছরের ব্লগিং লাইফে যা ব্লগ করতে করতে এডিটিং শিখে গেছি, আমি আরো আলোচনা করছি যে এই ভিডিও আমরা দাঁড় করিয়ে দেবো 1 ঘন্টা নিয়ে বসলে। হ্যাঁ, তাই না? এতদিন ধরে হ্যাঁ। আমার মনে হচ্ছে কি করেছে জানো তো, আমরা মানে একটু তো এডিটিং এর আইডিয়া এসেছে, পুরো আমাদের যে বেসিক এডিটিংটা আমরা করি ব্লগিং এর জন্য, পুরো সেই এডিটিংটা আর কি হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা আমি বলছি কি হয়েছে,
উনি আমাদের 6 মাস ধরে ভিডিও দিচ্ছে না, ঠিক আছে। এবারে যখন আমরা খুব তাড়া দিচ্ছি না, আমার মনে হচ্ছে কি উনি খুব নর্মাল ভাবে এই 2 দিনের মধ্যে আমাকে এডিটটা করে দিয়ে দিল গানগুলো। কিন্তু এই এডিট আমি নেবো না, ব্যাপারটা হলো আমার পেমেন্ট হয়ে গেছে পুরো, মানে পুরোই পেমেন্ট, খুব সামান্য কিছু 5,000 টাকা বাকি আছে। ওই জন্য পুরো পেমেন্ট না আগে থেকে করতে নেই। 70 আর কন্ট্যাক্ট নিয়েছে কত জানেন? 70,000 টাকা। 70,000 টাকা ভিডিও কন্ট্যাক্টে কম? পুরো আমার মানে যতটুকু এখন রিকভার করা যায়, কি বলবো, সবই কপাল। সেই ক্যামেরা কোয়ালিটি ওভারঅল ভালো, হ্যাঁ। কিন্তু আমাদের এডিটিংটা পছন্দ হয়নি। ক্যামেরা কোয়ালিটি দিয়ে তো ভালো হবে না। হ্যাঁ, হ্যাঁ। আমি চাল কিনলাম দামি 100 টাকা কিলো, চাল কিন্তু ভাত গলে গেল। ভাত গলে গেল, তাহলে আর কি লাভ হলো? এডিটিংটা আমাদের পছন্দ হয়নি একদম। আচ্ছা, তোমার এখানে গাড়িতে জল কেন? বাড়িতে জল কেন এখানে? ওইখানে একটা কাপড় রাখা ছিল। তো সেই বেরোনোর সময় দেখা হয়েছিল, আবার এই বাড়ি এসে এখন দেখা হচ্ছে প্রায় 4-5 ঘন্টা পরে। এবার কি বলবো, আমাদের বাড়িতে আজকে সকালে যে ঝামেলাটা হচ্ছিল, এখনো বাড়ি এসে শুনছি সেই একই রকম বচসা। পরে আবার ভিডিওটা ভালো করে দেখেছে সম্রাট আর মা মিলে, দেখছে যে আমাদের মানে শ্বশুরবাড়ি ফ্যামিলির অনেকের ছবি ভিডিওতে কিছু নেই, মানে তারা যে তুলেছিল না এরকম ছবি ভিডিওগ্রাফি, সেগুলো কিছুটাই নেই, কিছুটা মিসিং আছে। তো সেক্ষেত্রে ওটা জানি না কতটা কি রিকভার করা যাবে, দেখা যাক। সম্রাট চেষ্টা করছে, কথা বলছে, কতটা গিয়েও পারে রিট্রাইভ করতে। আর হচ্ছে গিয়ে বড্ড খিদে পেয়ে গেছে, এবার খাবো। আর আমার গতকালকে একটা পিআর পার্সেল এসেছিল, সেটা আমার আর খুলে দেখা হয়নি। কালকে বৃষ্টির মধ্যে ঝড়ফড়ে সারাদিন পড়িয়ে অবস্থা পুরো কাহিল। তো আজকে সেটা খুলবো, রিওপেন করব, মানে ওপেন একবার হয়ে গেছে তাই বললাম রিওপেন করব, তোমাদেরকে দেখাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করি, চলো নিচে। খাওয়া দাওয়া নিয়ে থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়ে গেল, তখন থেকে আমাদের একই আলোচনা, সেটা হচ্ছে বিয়ের ভিডিও আমাদের মন মতো হয়। শুভ দৃষ্টি কিচ্ছু তো দেয়নি, শুভ দৃষ্টিও দেয়নি, ওই দেখলাম না তো। এ বাবা, কিন্তু ওরা তো তুলছিল সব কিছু, কই দেখলাম না তো শুভ দৃষ্টিটা ছাড়া। সকালেও আমি দেখিনি শুভ দৃষ্টিটা। সেই তো কি ভিডিও তুলেছে ভগবান জানে, তো পুরো দেখলাম। আমার মনে হচ্ছে উনি অনেক তাড়াতাড়ি করে এডিটিং করেছে, ওর সাথে কথা বলে ভিডিওটা আবার রিট্রাইভ করতে হবে। আর আমরা নেবো না, বলবো এই ভিডিও আমাদের দরকার নেই। হ্যাঁ, সেই তার থেকে আমরা ভালো ব্লগ করেছি বিয়েতে। হ্যাঁ, সত্যি বিয়ের মানে ওই বিয়ের অত ব্যস্ততার মধ্যে মানে আমরা দুজন ভালো বিয়ের ভিডিও করেছি। সত্যি ব্লগটা মানে ওর থেকে বেটার হয়েছে, একদম র এডিট যেমন হয় বিয়ের ভিডিও, সেরকম পর বসিয়ে যেরকম ব্লগার এডিট করে সেরকম ব্লগের মতন এডিট করেছে। কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু না, কিচ্ছু না মানে কিচ্ছু না। কারোর পার্টিকুলার নিজেদের লোকদেরও ছবি নেই ভিডিওতে। বাবু বলছে অ্যালবামে যতই দিক ও ছবিগুলো তো তুলেছে। আরে ভিডিওতে তো একটু দেখাতে হয়, কারণ বাড়ির লোকরা একটু আনন্দ পায় দেখলে, যে এরকম বিয়েতে সবারই একটা আশা থাকে। আমাদের যেমন আমার কদিন আগে মামার বিয়ে হয়েছে, আমি খালি অ্যালবামে গিয়ে নিজের ছবি খুঁজতাম, এরকম সবারই একটা দাদার বা দিদির বিয়ে আশা থাকে, একটা আশা থাকে। ভিডিও পাঠিয়ে বলবো দিতে হবে না, আমাদের পয়সা জলে যাচ্ছে। এইভাবে চলছে, যে মন মেজাজ সবারই খুব খারাপ, মানে যত দিন না জিনিসটা রিট্রাইভ করা যাচ্ছে মন খারাপই থাকবে। আর হচ্ছে এখন বাইরে তো লাঞ্চিং পর্ব চলছে, সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হবে এখন। এই ছোট্টটা আবার কোথা দিয়ে নতুন জুটেছে, আরেকজন কই এর ভাইটা কোথায় আসেনি ছোটটা? কোথায় গেল ওটা? তিনজন না এলে আমি যাবো না। এইটাকে দেখতে খুব সুন্দর, ওর ভাইটাকেও খুব সুন্দর, ওকে দাঁড় করাও একবার, যেরকম দাঁড় করাচ্ছিল ওকে একবার দাঁড়াতে বলো, ওকে ছোটটাকে কেমন দাঁড়াচ্ছিল সুন্দর, দেখি এই তো আরেকবার করো। আর ও পটাশকে দেখে ও বাবা, ও এবারে কেমন ধমকাবে দেখুন সবাইকে, ও বড়গুলোকে একদম ধমকে সাইড করে দেয়, ও খেতেই দিচ্ছে না বড়টাকে। বলছে আজকে কি হয়েছে জানিস কি, ওই যে পিসিটা যায় না এখান দিয়ে বুড়ো করে, আমি তো ওর কাছেই করি, ভালোই করে, গোপা পিসি ভালোই করে, খারাপ করে না, মিথ্যা কথা বলবো না। তা ওকে ডেকেছি দুদিন আসেনি, এবার আমি পার্লারে চলে গেছি, তো আমার এবার জোর করে নিয়ে গেল পার্লারে, গিয়ে করলাম। তা ভুরুটা খুব সুন্দর করেছে, আমার এবারে ভুরু খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর করেছে, রেখে বেশ চওড়া করেছে। এইবার হচ্ছে কি, বৌদি তুমি বাইরে করে হলে খুব ভালো করেছে ভুরুটা, আর কি এ করে বলছে।
গোল করে দিয়েছে, ভুরু বাজে ভুরু করে দিয়েছে, আমি কত সুন্দর করি। আজকে কেন আমার পছন্দ হয়েছে ভুরুটা, আমার এত মোটা ভুরু কেউ করে কিন্তু না দেখুন কোনোদিন। ভুরুটা কি মোটা করে দিয়েছে না, তোমাকে দেখে কেউ হ্যাঁ। বলবেই না যে ভুরু নেই। নেই, আমি যে আমার মোটা ভুরু কোনোদিন কেউ করতে পারে না, সরু করে দেয়। এর আগে একবার করেছি আমি, 3 মাস ভুরু জমিয়ে তবে ভুরু করতে গেছি। পার্লারের দিদিরা জানেন তো এরকমই হয়, মানে আমি দেখেছি একজন আরেকজনের বদনাম করবে। এটা না আমি কিছু ক্ষেত্রে আমার প্রফেশনের সাথে রিলেট করতে পারি, টিচারদের ক্ষেত্রেও। যদিও আমার এক্সপিরিয়েন্স এরকম কখনো হয়নি, আমার সাথে আমার যারা মানে দুজন পরিচিত রয়েছেন কো ওয়ার্কার আর কি, মানে ওনাদের সাথে আমার টিউশন ডিস্ট্রিবিউশন চলে। ওরা, আমি ওদেরকে ম্যাথ সায়েন্স টিউশন প্রোভাইড করি, ওরা আমাকে ওদের স্টুডেন্টদের ইংলিশটা দিয়ে দেয়। তো এটা আমি দেখেছি এটা হয় যে অন্য যেমন টিচাররা একটু টিচারের বদনাম করে, ঠিক সেরকমই হচ্ছে গিয়ে এরকম পার্লারের দিদিরা মানে একই প্রফেশনে যুক্ত একজন আরেকজনের মানে অপমান করবেই, কারণ বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত, একজনকে পারলে টেনে নামাতে পারলে ওরা বিশাল খুশি। তুই আমি পুরো ভিজে সান। আচ্ছা ওটা কি হয়েছে তারপর বলবে তো, ফেসিয়ালের ওই তো ঘটনাটা বলছি। বলো। তারপরে বলছে কি, বৌদি তোমার মুখটা কি কালো লাগছে, আমি একটু ফেসিয়াল করে দিই, মুখটা মাসাজ করে দিই, এ করে দিই, ট্যান পড়ে গেছে। তা জেঠি পাশ থেকে বলছি কি, আমি তো দেখছি ওর মুখটা খুব ফর্সা লাগছে, উনি তো জানেন ফেসিয়াল করেছি, আর এ তো জানেন মানে আমি আর ফেসিয়াল যদি সেই পিসি এখন ভিডিওটা দেখছে, খুব সরি তোমাকে, এবারে আমরা একটু ঢপ দিয়েছি। না মানে ও তো জানে না যে আমি করে এসেছি, মানে কত বড় মানে রেসারেসির ব্যাপার। সেই ওটাই আমি যে এক্ষুনি ও বলছিলাম। একাই ভালো করে, আর সব পার্লার খারাপ। সেই এই হচ্ছে ব্যাপার। বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত, কাউকে কামড়ে টানা আমার নিচে মুখটা নামাতে নাকি পারলেই খুব খুশি। কালো লাগছে, কি বিশ্রী লাগছে। আচ্ছা অডিয়েন্স একটু বলুন তো মুখটা কিরম লাগছে, সুন্দর লাগছে না কালো লাগছে, আরেকবার কি সত্যি আর ফেসিয়াল এখন দরকার? যদি অডিয়েন্সকে দেখা যায় আমার মুখটা কালো লাগতে পারে, কেন আমি এক্ষুনি ঘামে এ করে আমার হ্যাঁ শরীর হ্যাঁ অস্থির হ্যাঁ, হচ্ছে। এক্ষুনি কি হয়েছে ঘটনাটা বলা যাবে না, নাহলে বলে দিতাম। হ্যাঁ, এক্ষুনি পটাশের উৎপাতে একদম মায়ের অবস্থা কাহিল হয়ে গেছে। এ আবার বমি করবে। এ ওই দেখ কেরম ভগবান, করছে, ওই মানে দেখ। জাস্ট ভাত খেয়ে আমরা দুজন একসাথে এই ভাত দেখ, খেয়ে ও বমি উঠলাম, করবে। এই মরেছে। আয় ওই ঘরে যা, ওই ঘরে যা, যা ওই ঘরে যা। কার ভালো লাগে বল, আমার ভাল লাগছে না। জাস্ট আমরা দুজন মিলে লাঞ্চ করে উঠলাম, লাঞ্চ করে মানে সবে হাত পা ধুয়ে ওই বাইরে যাও, যাও, কুকুরগুলোকে যাও, তুলছি। ভাত দিতে গেছি। এবার সেই সময় কি আবার করলো, ও তুলছে তো কন্টিনিউ। ওকে ও ঘরে পাঠিয়ে আটকে দাও, নাহলে তোমার কিন্তু আবার ময়ে ময়ে হয়ে যাবে। দুপুরে একটু ঘুমাবে, দেখবে নাকে থেকে বাজে গন্ধ আসছে। ওই ঘরে যা, এই যা, ওই ঘরে যা। দাঁড়াও তুমি যা ওই ঘরে যা, যা ওঠ। এই মরেছে, ওঠ, 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 ওঠ। জোর ওক পাচ্ছে। বাথরুমে যা, বাথরুমে যা। হ্যাঁ হ্যাঁ, বাথরুমটা সেফ জায়গা। তো আমাদের বাড়ির এই চলছে এখন ঘটনা, এই হচ্ছে আজকের নিউজ আপডেট। এত দূর পর্যন্ত দুপুর অব্দি এই আমাদের বাড়ির সিচুয়েশন। তো যাই একটু রেস্ট করি, আবার 1 ঘন্টা পরে বেরিয়ে যাব। ঘুম একটু পাচ্ছিল ঠিকই তখন, কিন্তু এখন আর পাচ্ছে না। এখন একটু ভিডিও তুলতে হবে, ঘুম পেলেও চেপে দিতে হবে ঘুমটা। যাই একটু রেস্ট করি।